চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৯শে এপ্রিল ২০২৫ বিকেল ৪টায় পটিয়া থানার মোড় সংলগ্ন সড়কে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট নেতা মোহাম্মদ আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার শাখার সিনিয়র সহসভাপতি কারি মাওলানা হাফেজ আহমদ আল কাদেরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ইউসুফ জিলানী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী, মোহাম্মদ আবুল কালাম, লিটন কাপ্তাই, মোহাম্মদ নুরুল আফসার, এম বেলাল উদ্দিন আলমদার, মোহাম্মদ শফিজ, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ খোরশেদ আলম, যুবসেনার নেতা মোহাম্মদ উসমান, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ নাদিম, মোহাম্মদ অবিক, জামাল উদ্দিন রাব্বানী, নিজামুল করিম সুজন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আজাদ হোসেন, মোহাম্মদ রানা, মোহাম্মদ সাইফুদ্দিন এবং কাজী ফারাবি উদ্দিন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাওলানা রইস উদ্দিন ছিলেন একজন সৎ, নিবেদিত প্রাণ ও আদর্শিক ছাত্রনেতা। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির নয়, এটি দেশের আদর্শিক রাজনীতির উপরও আঘাত। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হয় তবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।